এরকম কিন্তু 2 পিস, এরকম কিন্তু চিকেন। গুড আফটারনুন সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আছি আমরা হাওড়া, একদম নবান্নর কাছে। নবান্ন থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে এলেই কিন্তু আপনারা পাবেন হেসেল 1430, একটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে কিন্তু যদিও চাইনিজ, মোগলের খাবার দাবার সবকিছুই কিন্তু পাওয়া যায়। সঙ্গে কিন্তু রয়েছে বাঙালি থালি, সেটা চিকেন হোক কি মাটন হোক কিংবা এগ হোক। তো আমি সঙ্গে কিন্তু পেয়ে গেছি আজকে স্বর্ণকমলকে। শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিন। তো চলো দেখা হচ্ছে একদম ভেতরে। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে হেসেলের ভেতরের রেস্টুরেন্টের ডাইনিং এরিয়াটা। এখানে কিন্তু প্রায় 1 2 3 4 চারটে মতন কিন্তু টেবিল পাতা আছে। প্রায় একসাথে 20 জন কিন্তু বসে আরামসে খেতে পারে। এখানে এসি রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রাখার জায়গা, এবং এইখানে যে দেয়ালটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। মানে এখানে ফটো কিন্তু বেশ ভালোভাবে উঠবে। আচ্ছা, এই হচ্ছে হেসেলের মেনু কার্ড। মানে এখানে ব্রেকফাস্ট, স্যুপ, মোমো, রাইস, সবজি, তারপর মাছের রকমারি, নানা রকমের জিনিসপত্র এখানে আছে। এবং ভেজ থালি, চিকেন থালি, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো এই কিন্তু আমাদের এখন চিকেন থালি চলে এসছে। রাইস আছে, তার সঙ্গে কিন্তু আছে এখানে ডাল, ডালের সঙ্গে আছে আলু পটলের তরকারি, সঙ্গে কিন্তু রয়েছে আলু ভাজা, এবং এখানে কিন্তু লঙ্কা লেবু একটু স্যালাড মতন আছে। এবং এখানে কিন্তু রয়েছে 2 পিস চিকেন। চিকেনগুলো সাইজ কিন্তু হচ্ছে ঠিক এরকম এরকম, ঠিক আছে। দেন তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে চাটনি টমেটোর, এবং রয়েছে একটা মিষ্টি। এখানে যেরকম দেখালাম ভাত টাত আছে। তো চলো এবার একটুখানি ডালটা দিয়ে কিন্তু খেয়ে দেখা যাক। এই কিন্তু হচ্ছে ডাল। ডালটাকে একটুখানি যদিও ঘুরিয়ে নিতে হচ্ছে, কারণ নাহলে ডালের পোর্শনটা নিচে চলে যায়। আচ্ছা, ডালের সাথে আমি একটুখানি নিচ্ছি হচ্ছে আলু পটলের সবজি। এখানে কিন্তু পটল আছে এবং কিন্তু আলু আছে। অনেক হলো বিরিয়ানি, অনেক হলো তন্দুরি, এবার একটু বাঙালি খাবার, ভাত ডাল। ডালটা যেরকম থাকে নর্মাল, সেরকমই নর্মাল। আলু পটলের সবজিটা কিন্তু বেশ ভালো, একটু স্পাইসি, একটু মশলাদার, কিন্তু ভালো খেতে। কিন্তু মেন পালা সেটা হচ্ছে চিকেনের সঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে এরকম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, বেশ ক্রাঞ্চি। আর চিকেন বলতে চিকেন কিন্তু হচ্ছে এই 2 পিস, এরকম এরকম কিন্তু চিকেনের, এরকম কিন্তু 2 পিস এরকম কিন্তু চিকেন দেবে। এটা যতদূর সম্ভব হচ্ছে উইংস এর একটা পিস, আর এই হচ্ছে আর একটা পিস। এবার কিন্তু গ্রেভি দিয়ে একটুখানি চলো খেয়ে দেখা যাক। এই হচ্ছে কিন্তু চিকেন। চলো এবার গ্রেভিটাকে দিয়ে কিন্তু একটুখানি টেস্ট করা যাক। হেসেল 1430-এর বাঙালি চিকেন থালি। আচ্ছা, হেসেল 1430 বলতে? আচ্ছা আচ্ছা, বাংলা সাল, বুঝতে পেরেছি। চলো, বেশ ভালো, একটু থিকনেস আছে। আর এটা কিন্তু ভাতের থেকে, ভাতে যেরকম খেতে ভালো লাগছে ভাতের সঙ্গে, সেরকম কিন্তু রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই কিন্তু হচ্ছে একদম চিকেনের পিস, বেশ বড় বড় আছে, স্ট্যান্ডার্ড সাইজ। ওপরে ধনেপাতা দিয়ে কিন্তু গার্নিশ করা আছে। বেশ সফট, ভালো খেতে। এবং সঙ্গে কিন্তু রয়েছে এখানে পাঁপড় এবং চাটনি। পাঁপড় আর চাটনির কিন্তু কোনো রিভিউ হয় না। আর তার সঙ্গে কিন্তু রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে কলকাতার রসগোল্লা। বাঙালি খাবার দাবারের পর আমরা কিন্তু এখন নিয়েছি পোলাও এবং চিকেন। পোলাও এবং চিকেন কিন্তু বাইরে এখন মানে ভরপুর দোকানপাট, ঠিক আছে, কিন্তু ওখানে দামটা একটু কম। মানে পোলাও চিকেন কিন্তু এখন 50 টাকাতেও পাওয়া যায়। আর হেসেল 1430-এ এখানে কিন্তু পোলাও চিকেন এবং চাটনি দিয়ে, যার দাম কিন্তু হচ্ছে 150, অর্থাৎ 150 টাকা। চিকেন কিন্তু একই, যেরকম থালিতে যেরকম চিকেন থাকে সেরকমই কিন্তু চিকেনটা। এবং এই যে পোলাওটা কিন্তু একজনের জন্য
যথেষ্ট পরিমাণের এখানে কিন্তু কাজু বাদাম কিশমিশ এখানে কিন্তু ভরপুর আছে। তো চলো এবার পোলাও দিয়ে চিকেনটা কেমন খেতে সেটা কিন্তু একটুখানি দেখা যাক। তো চলো এবার কিন্তু পোলাও এবং চিকেন এই গ্রেভিটা কিন্তু আমার কাছে চেনা, কারণ এর আগেই আমি থালিটা খেলাম। পোলাওটাও কিন্তু বেশ লম্বা লম্বা, এখানে কিন্তু চাল আছে, সঙ্গে কিন্তু কাজু কিশমিশ ভরপুর পরিমাণের আছে। চলো এবার খেয়ে দেখা যাক। পোলাওটা কিন্তু বেশ ভালো, চালটা কিন্তু বেশ ভালো রকমের বয়েল হয়েছে এবং সঙ্গে কিন্তু একটা ঘিয়ের কিন্তু ভালো বেশ ফ্লেভার আছে। এবং চিকেন তো যেরকম দেখালাম, এরও কিন্তু চিকেনের সাইজ ঠিক এরকম স্ট্যান্ডার্ড সাইজ। তো চলো আমি খেতে থাকি। এখানে স্বর্ণকমল যেভাবে লোভ দিচ্ছে, চিকেনটা স্বর্ণকমল খেয়ে দেখাবে যে কেমন। এখন কিন্তু স্বর্ণকমলের কাছে পোলাও এবং চিকেন কষা কেমন খেয়েছিস? মধ্যগ্রামে শুরু করে অনেক জায়গায় আমরা পোলাও খেয়েছি। আজকে নতুন একটি হাওড়ার বুকে আরেকটি দোকানে আমরা এসেছি, যেটার নাম হচ্ছে হেসেল। ঠিক আছে, তো এখানের পোলাওটা আমি টেস্ট করে দেখছি কেমন খেতে। দেখতেই আচ্ছা, পাচ্ছেন পোলাওয়ের দাম তো এখন চারিদিকে 60 টাকা, 50 টাকা, 100 টাকা। এখানে 150 টাকা খেয়ে কেমন যেটা লাগে? আপনি রাস্তায় পাচ্ছেন এখানে অ্যাম্বিয়েশন। আরে তুমি হাসি এসির মধ্যে বসে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনারা খেতে পাচ্ছেন। অবশ্যই। তো দামটা ঠিকঠাকই রয়েছে। আর বিরিয়ানি তো আমরা সচরাচর অনেক জায়গাতে খেয়েই খেয়ে থাকি, থাকি। কিন্তু এরকম বাঙালি থালি এবং পোলাও চিকেন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। চল। ঠিক আছে। हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें काले हैं तो क्या हुआ এই রিসার্ভের পাটা খেয়েছে, এখন মুরগির পা খাচ্ছে। একটা টেক খুব বাজে হলো, পুরো নিলাম আমরা এপাশে, কিন্তু ক্যামেরাটা চলে গেছিল ওপাশে। যাই হোক, তো এখন আমরা মৌরিয়া মিস্ত্রিকে বেরোলাম। খাবার দাবার কিন্তু ওভারঅল মোটামুটি ঠিকঠাক আর কি, খুবই ভালো। তো একটু কলকাতা ছেড়ে হাওড়ায় আসুন। হ্যাঁ। কি করছেন ঘরে বসে? আর কি করছো, ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে তাহলে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবার সন্ধানে। ভালো তো? হ্যাঁ, ভালো। ভাই বলে দাও।